এক সময়ের কথা শান্তপুর নামের রাজ্যে থাকত এক রাজা। নাম তার রাজা রাব্বি সিং। শান্তি ও সমৃদ্ধিতে রাজ্য চালাতেন। কিন্তু এখন সময় বদলে গেছে। আর কিছু বদলেছে রাজ্যের মানুষদের মনে। সময় বদলায়, বদলে যায় মানুষ, বদলে যায় রাজ্য। কিন্তু কিছু স্মৃতি এমন থাকে যেগুলো মানুষকে একা করে দেয়। আজ আমি তোমাদের সেই গল্পটি শোনাব। রাজা রাব্বি সিং একা একা প্রাসাদের মধ্যে হাঁটতেছে এবং মনে মনে ভাবতেছে, এই রাজ্য একসময় কত হাসি খুশি ছিল, আজ কেন এমন শূন্য লাগে? আমি কি কোথাও ভুল করেছি নাকি সময়ই সব কেড়ে নিয়েছে? এইভাবেই কথা বলতে বলতে রানী শারমিন এলো। এত ভোরে একা দাঁড়িয়ে আছো কেন রাব্বি? তুমি কখন এসে পড়েছ আমি বুঝতেই পারিনি। তোমার চোখে আজ ক্লান্তির ছাপ দেখা যায়। তুমি কিছু ভাবছ, তাই না? হ্যাঁ শারমিন, অনেক কিছু। এই রাজ্যটা আগের মতো নেই। মানুষ হাসে, কিন্তু মন থেকে না। সময় বদলেছে মহারাজ, তাই সময়ের সাথে সবকিছু পাল্টে গেছে। ও নিয়ে তুমি খামোখা দুশ্চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো। না রানী, তবুও আমার কেন জানি মনে হয় আমি মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি। রাজ্যে আগের মতো চলছে না। একসময় তারা আমার কাছে আসত হাসি নিয়ে, এখন আসে শুধু দরকার নিয়ে। হয়তো তারা ভয় পায়। রাজা মানেই দূরত্ব, এটাই ভেবেছে। আমি রাজা হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হারাতে চাইনি। তাহলে আবার তাদের কাছে যাও, রাজা হিসেবে নয়, মানুষ হিসেবে। তুমি বিশ্বাস করো এখনো সম্ভব? তুমি বলছো রানী? আচ্ছা ঠিক আছে, চলো এখন এখান থেকে যাই। এ কথা নিয়ে ঘরে গিয়ে পরে কথা বলবো। রানীর কথায় রাজার মনে নতুন সাহস জন্ম নিল। একলা ভাবনা এবার রূপ নিল সিদ্ধান্তে। এই দিকেতে প্রজারা যার যার মতো কাজ করছে, আর ওই দিকেতে রাজা খালি খালি দুশ্চিন্তা করছে। রানী রাজাকে কতবার বলল, তাও রাজা চিন্তা করছে। রানী শারমিন, আজ শুধু ভাবলে হবে না, আজ থেকেই কিছু করতে হবে। ঠিক বলছ। তোমার এই সিদ্ধান্তটাই ঠিক। মানুষ আবার তোমার উপর ভরসা পাবে। রানী, যাও মন্ত্রী জুবাইদুলকে ডাকো। আমি মানুষের কথা নিজে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। রানী, তুমি জানো, পুরনো দিন ফিরুক না ফিরুক, মানুষের হাসি ফিরবেই। সেনাপতি, তাড়াতাড়ি এদিকে আসো। জি মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? দেখেছি। যাও মন্ত্রী জুবাইদুলকে দেখে আনো। জি, আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি দেখে আনছি। এ কথা বলেই সেনাপতি মন্ত্রী জুবাইদুলকে ডেকে আনতে গেল। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই! কে কে ডাকছে? সেনাপতি নাকি? আছো? আসো আসো, ঘরে আসো। জি আমিগো সেনাপতি। তা আপনি কি করছেন? মহারাজ আপনাকে দেখেছে। আচ্ছা, তুমি ঘরে এসো, পরে কথা বলি। জি মন্ত্রীমশাই, আমি আসছি। এসো এসো, তাড়াতাড়ি বলো, মহারাজ আমাকে রাজসভায় ডেকেছে কেন? আমি তো জানি না, আমাকে শুধু আপনাকে ডাকার জন্যে পাঠিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি। জি মন্ত্রীমশাই, তাড়াতাড়ি চলেন, রাজামশাই হয়তো চিন্তা করবে। এ কথা বলে তারা রাজ্যের দিকে রওনা দিল। জি আজ্ঞে মহারাজ, আপনি নাকি আমাকে দেখেছেন? দেখেছি, তা তোমার কি খবর? জি মহারাজ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমত অনেক ভালো আছি। তা আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা প্রজাদের কি খবর? এই তো কোনো মতো ভালো। কেউ কাম করছে,
আর কেউ গাছতলায় বসে বসে সুখ দুঃখের গল্প করছে। হ্যাঁ, বুঝলাম, সবই বুঝলাম। তা প্রজারা আমার কাছে এসে বললেই তো আমি যে কোনো ব্যবস্থা করতে পারি, তাই না? জি মহারাজ, তা তো ঠিকই, কিন্তু ওরা আপনার কাছে আসতে ভয় পায়। কিন্তু কেন ভয় পায়? মহারাজ যদি কিছু না মনে করেন তাহলে বলতাম। হ্যাঁ, বলো বলো, সমস্যা নেই, বলো। জি মহারাজ, আপনার মনে আছে কিছুদিন আগের কথা? আপনি যে এক প্রজাকে শুলে চড়ালেন সামান্য কিছু কথার জন্য, সেজন্য আপনার কাছে কেউ আসতে চায় না। ও, বুঝলাম সেই কথা। তারা এখনো মনে রেখেছে। ভুল তো আমারই ছিল। তা এখন কি করা যায় মন্ত্রী? জি মহারাজ, আমার মাথায় এক বুদ্ধি আছে। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, তাড়াতাড়ি বলো। জি মহারাজ, বলছি আপনি কাল ছদ্মবেশে রাজ্য ভ্রমণ করবেন এবং প্রজাদের দুঃখের কথা শুনবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক মন্ত্রী, ঠিক বলছ, আমি কালকেই যাব। ঠিক আছে রাজামশাই, তাহলে এখন আমি আসি। অনেক বেলা হয়ে গেল, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আচ্ছা, যাও, ভালোভাবে যেও। এই কথা বলে মন্ত্রীমশাই বাড়ির দিকে রওনা দিলেন। মন্ত্রীমশাই রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনে মনে ভাবে, এই রাজামশাই আবার এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল কিভাবে? যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই, এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। ও গিন্নি, গিন্নি, ও সোহানা, আমার সোহানা, কই গেলে গো? তাড়াতাড়ি এদিকে আসো। দাঁড়াও আইতাসি, এই তো কেবল এলো আর সেরা শুরু হয়ে যাবে। সোহানা, তুমি জানো আজকে কি হয়েছে? মহারাজ বদলে গেছে। তুমি বলছো কি? আমি কিছুই বুঝতে পারছি না, ভালো করে বলো কি হয়েছে। আরে জানো কি হয়েছে? মহারাজ সিদ্ধান্ত নিয়েছে যে মহারাজ আবার সবার দুঃখের দিন শেষ করে দেবে। মহারাজ কাল ছদ্মবেশে সারা রাজ্য ঘুরবে আর মানুষের কথা শুনবে। কি বলছো কি? সত্যি? ভালো তো, ভালো খবর। আসসালামু আলাইকুম গাইস, ভিডিও শেষ করার আগে একটু এই অ্যাডটা শুনে নিন। এই অ্যাডটি মেয়েদেরকে শোনাবেন না। আসসালামু আলাইকুম, তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এবার মেয়েদেরকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে। হাইকোর্ট এটাও বলে দেওয়া দিয়েছে, প্রত্যেক সপ্তাহে যদি কোনো স্বামী বউকে মার্কেটে না নিয়ে যায়, তখন ওই স্ত্রী দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ হাইকোর্টকে মেয়েদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না। এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখে জানাও পরের পর্ব চাই। তোমাদের ভালোবাসা আর কমেন্টই আমাদের নতুন গল্প বানানোর সাহস দেয়।